বর্তমান সরকারের 4 মাস প্রায় শেষ, 4 মাস শেষ। 4 মাসের সরকারের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীর প্রথম সফর বহুল প্রত্যাশিত এবং সবার একটা আকাঙ্ক্ষা বা ইয়ার কেন্দ্রবিন্দু ছিল যে আসলে কোন দিকে যায়, কোন দিক থেকে শুরু করে। বিশেষ করে আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে এই বাংলাদেশে জুলাই বিপ্লব বা জনগণের যে চাওয়া এবং প্রত্যাশা, সেই জায়গাতে শুরুর দিকে যখন ভারতের পক্ষ থেকেও আমন্ত্রণ এসেছে প্রধানমন্ত্রীর জন্য এবং হচ্ছে যে ভারত দিয়ে সফর শুরু করার ব্যাপারে প্রথমে একটা তোড়জোড় আমরা লক্ষ্য করেছিলাম। তো বাংলাদেশের মানুষের এটা একটা উদ্বেগের জায়গা ছিল যে আবারও কি সেই আগের পথে হাঁটবে নাকি নতুন কোনো পথ নির্মাণ হবে, বিনির্মাণ হবে। পররাষ্ট্রনীতি বাংলাদেশের গত শেখ হাসিনার রেজিমে বিশেষ করে 17 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে সেখানে আসলে ভারত কেন্দ্রিক, ভারতের চোখেই বাংলাদেশকে দেখা। এটা অনেকে আমরা আলোচনা শুনেছি যে আমেরিকা বাংলাদেশকে ভারতের চোখে দেখে এবং ভারত কিভাবে যা বলে সেটাই, বা এরকম সারা পৃথিবীতেই বাংলাদেশটা তখন ভারতের অধীনস্থ বা ভারতের দ্বারা প্রভাবিত এরকম একটা মানসিকতা বা এরকম একটা আলোচনা চলে এসেছে। কারণ বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে তার যে পররাষ্ট্রনীতি, তার যেই বিদেশ নীতি বা বলছে যে কোন দেশের সাথে চুক্তি করবে, করবে না, কোথায় যাবে, যাবে না, এই জায়গাগুলো আমাদের এই তৎকালীন ফ্যাসিস্ট সরকার বা হাসিনা সরকার তার অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য, বিশেষ করে জনগণের যেহেতু তার ম্যান্ডেট ছিল না, জনগণ থেকে যেহেতু বিচ্ছিন্ন ছিল এবং এই ক্ষেত্রে ভারত তাকে সার্বিক সহযোগিতা দিয়ে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে রেখেছিল। তো সেই জন্য ভারতের উপর তাদের একটা নির্ভরশীলতা এবং দায়বদ্ধতার জায়গা ছিল, যার কারণে তারা বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর বা স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করার সেই জায়গা থেকে বঞ্চিত করেছে এবং এককেন্দ্রিক হয়ে গেছে। তো সেই জায়গাতে এসে যখন বর্তমান সরকার প্রথম সফরটা কূটনৈতিকভাবে আমার কাছে মনে হয়েছে ডিপ্লোমেসি, বা আমি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং লতে প্র্যাকটিস করছি। যতটুকু আমার কূটনীতি সম্বন্ধে আমি যতটুকু স্টাডি আছে, আমার কাছে মনে হয়েছে যে আর এই যে মালয়েশিয়া একটা থার্ড কান্ট্রিকে বেছে নেওয়া শুরু করা, এটা একটা স্ট্র্যাটেজিক ভালো আমরা মনে করি যে ইনিশিয়েটিভ ছিল বা শুরুটা ভালো হয়েছে। ভারতও গেলাম না প্রথমে, চীনও গেলাম না, এই আলোচনায় আসলো না। পরে ওখান থেকে মালয়েশিয়া থেকে তখন হচ্ছে যে আপনার চীনের সফরটা, তো এটা একটা ভালো দিক। এবং বাংলাদেশ সরকার যেহেতু আধিপত্যবাদী শক্তির রাহুগ্রাস থেকে বের হয়ে কিছুটা স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণের জন্য বা সফর বা হচ্ছে যে কোন দেশের সাথে সম্পর্ক হবে এই বৈদেশিক নীতি যেহেতু গ্রহণ করেছে, এই জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। এই সফর প্রথম সফর হিসেবে আমরা সেই জন্য তাদের সংসদে আজকে সাধুবাদ জানানো হয়েছে বা ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে, আমরা এটাকে আমিও ধন্যবাদ জানাই। কিন্তু পর্যালোচনা আছে কিছু, আমরা আসলে কি পেলাম, আসলে কি পাওয়া গেল। প্রত্যাশা তো আমাদের অনেক, কিন্তু আমরা অর্জনটা কতটুকু। তো এখন আমার কাছে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি হয়তো যদি সরকারের সাথে যে 17টা দফা মানে হচ্ছে যে এমইউ স্বাক্ষরিত হয়েছে, তো সেখানে আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যদি পর্যালোচনা করতে পারেন, সেটা আমি হয়তো কিছুটা সময় লাগবে, করতে পারি। আর মোটা দাগে যদি আমি বলতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সরকার অনেকগুলো এমইউ হয়েছে, সেটা মালয়েশিয়ার সাথে বলেন, সেটা হচ্ছে চায়নার সাথে বলেন, কিন্তু নগদ সবাই তো চায় যে অনেক প্রত্যাশা, অনেক আশা, আপনাকে অনেক কিছু দিবে বলছে, এসব ঠিক আছে, কিন্তু আসলে কি নিয়ে আসতে পারলাম, নগদ আমার প্রাপ্তিটা কি। তো সে জায়গায় মনে হচ্ছে যে আমাদের যদি আরো সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি আরো ওয়ার্ক করতো বা আরো যদি মানে এটাকে আমরা সাকসেসফুল করতে পারতাম এই সফরটাকে। যেমন আমাদের মালয়েশিয়ার কথা যদি বলেন, মালয়েশিয়াতে আমাদের দীর্ঘদিন পর্যন্ত আমাদের শ্রম বাজার বন্ধ হয়ে আছে, তাহলে শ্রম বাজার ওপেন হওয়ার আশ্বাস পেয়েছি, কিন্তু চালু হবে কবে থেকে, চালু হবে কিভাবে, চালু হবে মানে এখানে কি করণীয়, সেই জায়গাগুলো কিন্তু একদম স্পেসিফিক ডেট তারিখ বা এরকম কোনো এমনি জাস্ট জানার জন্য, এরকম রাষ্ট্রের একদম হাইয়েস্ট বডির এই ধরনের ডায়ালগে কি একদম ডেট তারিখ দেওয়া হয় নাকি আপনার একটা কনফার্ম? আপনার হচ্ছে যে এটা যেমন হাইয়েস্ট বডির ইয়াতে হয় না, কিন্তু সাইডে তো অনেকগুলো
আলাপ ডায়ালগ আপনার Side meeting গুলোতে। ডিপ্লোমেসির মধ্যে আপনার হচ্ছে করিডোর ডিপ্লোমেসি, অনেক Sideline diplomacy আছে। ডিপ্লোমেসি, অনেকগুলো তো বিষয় আছে। তো সেই জায়গাতে গিয়ে তো আসলে হতে পারতো, করতে পারতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বা বিভিন্ন ইয়ের সাথে, শ্রম মন্ত্রণালয়ের সাথে, এর সাথে এরকম হইতে পারতো সাইড বাই সাইড, কিন্তু সেটা হয় নাই। আবার হচ্ছে যে আপনি চীনের সাথে যদি আমরা বলি যে আমরা আলোচনা শুনেছি যে এখানে মানে পঞ্চম প্রযুক্তি, 5th জেনারেশন বিমান কিনা হবে, এই হবে, সে হবে, অনেকগুলো বিষয় আমরা আলোচনা শুনেছি এবং হয়ে যাচ্ছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত দেখলাম যে মানে প্রতিরক্ষা বলেন বা হচ্ছে যে আমাদের তিস্তা ব্যারেজ বলেন, এই সকল প্রকল্পে আমরা আশ্বাস পেলাম কাজ শুরু মানে একসাথে কাজ করব, সহযোগিতা করব, কিন্তু স্পেসিফিক ঘোষণা যে না অমুক, এটা কিন্তু আমরা পাই আপনি নাই, মনে করছেন। এরকম চুক্তি আমাদের হয় নাই। তো এটা হলে ধরেন হচ্ছে যে আমরা আশ্বাসও পেলাম, কিছু নগদও পেলাম, কিছু মানে আমরা দেখেন যে বিভিন্ন এরকম যখন প্রাইম মিনিস্টার লেভেলের বা ইয়ে লেভেলের যখন সফর হয়, সেখানে আপনার ইনভেস্টমেন্টের ঘোষণা আসে যে এত টাকা বিনিয়োগ তো করবে। সেটাও তো ঘোষণা। না, ঘোষণাটা স্পেসিফিক আসে যে Okay. এত টাকা বিনিয়োগ করবে বা ইয়ে করবে, সেটাও আমরা পাই নাই। আবার দেখা গেলো যে না হচ্ছে যে অনেক সময় ঋণের বিষয় আসে যে না এত টাকা ঋণ দিবে, Loan দেয়া হবে। কম সুদে দিবে, বেশি সুদে দিবে, সেরকমও কোনো বিষয় আসে নাই। সবকিছু আমাদের শুধুমাত্র আশ্বাস এবং হচ্ছে যে ইনশাল্লাহ কাজ হবে, দেখা যাবে ভবিষ্যতে, এরকম একটা। তবুও শুরু তো হলো, এই জন্য ধন্যবাদ। কিন্তু এই জায়গাগুলো যদি হতো, নগদ পাওয়া গেলে ভালো হতো বলে আপনি মনে প্রত্যাশাটা করছেন। পূরণ হতো এবং হচ্ছে যে এটা জনগণ প্রত্যাশা করেছিল।